ভান্ডারি রহমতুল্লাহ, গোলামুর রহমান মাইজ ভান্ডারি, জিয়াউল হক বাবা মাইজ ভান্ডারি, দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারি রহমতুল্লাহ দরবারে সাহেবটুকু পৌঁছে মাওলা। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ, আব্দুর রহমান চরবি হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ দরবারে সাহেবটুকু পৌঁছে মাওলা। আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ, আল্লাহ ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ, বদুল রহিম হাশিমি রহমতুল্লাহ, মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ দরবারে সাহেবটুকু পৌঁছে মাওলা। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের থেকে যারা যারা বিদায় নিন, আমরা যারা হাত তুলে আমাদের অনেকের মা বাবা আত্মীয়স্বজন পাড়াপতি পূর্বপুরুষ ইন্তেকাল করেছেন, সরকার চৌধুরী জমে মসজিদ সংলগ্ন কবরস্থান আল্লাহ নাসরুল্লাহ কাজী আল্লাহ বিশেষ করে কার দিঘির চতুর্ভাগে যেখানে যেখানে কবরস্থান আছে প্রত্যেকের কবরে সাহাবটুকু পৌঁছে মাওলা। আল্লাহ বিশেষ করে আমাদের থেকে হাজা গরিবে নামাজ রহমতুল্লাহ সমবায় সমিতির উপদেষ্টা আল্লাহ জনাব মাওলানা আল্লাহ বিশেষ করে নজরুল ইসলাম আল কাদির হুজুর আল্লাহ আমাদের থেকে বিদায় নিয়েছেন, ওনার আল্লাহ রুহে আল্লাহ আল্লাহ বিশেষ ওনার দরবার সাহাবটুকু পৌঁছে মাওলা। হাফেজ মনিউদ্দিন হুজুর আল্লাহ রুহে সাহাবটুকু পৌঁছে মাওলা। আল্লাহ বিশেষ মুস্তা সওদাগরের কবর সাহাবটুকু পৌঁছে মাওলা। ওনাদের জীবন এভাবে কমিটি থেকে আল্লাহ এবার 12 বছর পূজা হবে, 12 বছর হয়েছে মাওলা। এই 12 বছরের সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যারা এখানে চাঁদা দিয়ে কমিটির সদস্য থেকে উপদেষ্টা থেকে আল্লাহ গোলামি করে করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরে সবটুকু পৌঁছে দিয়ে মাওলা। আল্লাহ ইমাম মাহফিলে অনেক আল্লাহ অনেক মুসল্লিন কেরাম অনেকে আল্লাহ মাহফিলে এসেছিল কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, আল্লাহ তাদের কবরে সবটুকু পৌঁছে মাওলা। যারা মোহাম্মদ বেলালউদ্দিনের জীবনও গুনাহ মাফ করে দিয়ে মাওলা, ওর কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়ে মাওলা, জান্নাতে না যেন তাদের কবরকে ভরপুর করে দিয়ে মাওলা। আল্লাহ বান্দা গুনার আল্লাহ জুনি আল্লাহ কবর গেলে আপনি গফফার, আপনি সত্তার, আপনার রহমান রহিম নামের উসিলা ওনার জীবন গুনাহ মাফ করে দিয়ে মাওলা। আল্লাহ আপনি যদি জনাব মোহাম্মদ বেলালকে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের পূর্বপুরুষ প্রত্যেকের ক্ষমা করে দেন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকে ক্ষমা করে দেন, আপনার কোনো কমতি হবে না মাওলা। আপনি জনাব মোহাম্মদ বেলালকে আল্লাহ জীবন গুনাহ মাফ করে ওর কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়ে মাওলা, ওর জীবনে গুনাহ মাফ করে দিয়ে মাওলা। আল্লাহ ও হাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ সময় সমিতির খেদমত করে গিয়েছেন, আল্লাহ মাহফিলের খেদমত করেছেন, গরিব দুঃখীর সেবা করেছেন, হাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ এই নামের উসিলায় আল্লাহ ওর কবর আযাব আল্লাহ কবর থেকে আযাব থেকে বন্ধ করে আল্লাহ ওর কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিয়ে মাওলা। আল্লাহ বেলালউদ্দিন আল্লাহ সুখাহত পরিবারের মধ্যে রহমত নাযিল করুন মাওলা। আল্লাহ তাদেরকে সবরের জমির দার করুন মাওলা। আল্লাহ বেলালউদ্দিন থাকা অবস্থায় আমাদের যে মাহফিলের খেদমত করেছেন, যে খেদমতটুকু কবুল করেছেন, ও পৃথিবীতে থাকা অবস্থায় যে নামাজ যে সিজদা কবুল করেছেন ওই সিজদার উসিলায় ওর জীবন গুনাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ বান্দা গুনাহ করলেও আপনি তো গফফার, আপনি ক্ষমা করে দিলে আপনার থেকে কেউ জিজ্ঞাসা করবে না কেন ক্ষমা করেছেন মাওলা। পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো কাজ করলে বলে যে তুমি এই কাজ কেন করেছো, আল্লাহ আপনার থেকে কোনো প্রশ্নকারী নাই মাওলা। আল্লাহ আপনার কাছে সওয়াল করতেছি ওর জীবন গুনাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा तो इमदाद मेरी करने আযান রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ কাজ হচ্ছে আল্লাহ দোয়া চাওয়া, আল্লাহ আপনি জানেন আল্লাহ তার কি অবস্থা, আল্লাহ মনকে মন টনকে টন মাটি নিচে শুয়ে আছে মাওলা। কয়েকদিন আগেও আমাদের সাথে সহি সালামতে হাঁটা চলা করেছে মাওলা, কেমন অবস্থা আছে জানি না মাওলা। আল্লাহ আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবেগের ভাষ্য মতে যারা ভালো কাজ করে যাবে আমাদের দেখা মতে তিনি তো ভালো কাজের সাথে জড়িত ছিলেন, আল্লাহ একটা মাহফিল জামিয়া কমিটির সাথে জড়িত ছিলেন, গরিব দুঃখীর সেবা করতেন, আল্লাহ সহজ সরল একজন ব্যক্তি ছিলেন মাওলা। আল্লাহ তার গুণাবলীর উসিলায় তার জীবন গুনাহ মাফ করে তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিন মাওলা। আমাদের প্রত্যেকের হায়াতে আমার যারা প্রত্যেকের হায়াতে আমার গ্রন্থ বরকত দান করুন মাওলা। আল্লাহ প্রত্যেক সদস্যদের আল্লাহ ঘরের মধ্যে রহমত নাযিল করুন মাওলা। আল্লাহ হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করুন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।